আমরা আজকে যেতে চলেছি মামা ঘর। তো আমার সঙ্গে দেখতে পাচ্ছেন শুভজিৎ যাচ্ছে। আমাদের এখান থেকে মামা ঘর ডিস্টেন্স প্রায় 3 ঘন্টা। তো 3-4 ঘন্টার জার্নি আমরা আজকে করতে চলেছি। তো চলুন যাওয়া যাক। আর ভিডিওতে ভালো লাগলে লাইক করে দেবেন। তো দেখতে দেখতে আমাদের বাস চলে এসেছি অলরেডি। তো এবারে বাসে চেপে আমরা রওনা হব গুসকরা পুনিয়া গ্রাম। তো চলুন যাওয়া যাক। চুরুলিয়া ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মামা ঘরের উদ্দেশ্যে, কারণ ধর্মরাজ পুজো। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোটো খাটো করেই যাওয়ার জার্নিটা আমি ছেড়ে নেব। তো দেখতে থাকবে লাস্ট অবধি। তো ভালো লাগলে লাইক করবেন, প্রথমে বললাম। তো চলুন, বেরিয়ে পড়েছি আমরা এখন বাসে করে। তো চারিদিকের প্রকৃতির আবহাওয়াটা কষ্ট লাগছে, কি বলবো, মানে না এলে বুঝতে পারবেন না। তো চলুন যাওয়া যাক মামার ঘর। তো গাইস, আমরা ফাইনালি গুসকরা পৌঁছে গেছি। আর গুসকরা থেকে আমরা উপর করে পুনিয়া গ্রাম যাবো, অর্থাৎ আমার মামার ঘর থেকে রওনা। আর এই চারিদিকে প্রকৃতি, চারিদিকে গাছপালা সৌন্দর্য যেন ঢেকে রেখেছে সারা গুসকরা গ্রাম। তো আমরা এখন বসে আছি, আর এখানে শুভজিৎকে দেখতে পাচ্ছেন যে শুভজিৎও বসে আছে। তো আমরা এখন ফাইনালি খেয়ে নেব। তো খাওয়াটার পর আমরা বিকালে ঘুরতে যাব, ওইখানে মেলা বসেছে। উঠতে গল্প গাছপালা খাবো, তো দেখুন। এখানে রীতি অনুযায়ী বানেশ্বর ঠাকুরটাকে মামা চান করাবে। স্নান করে সেটাকে সেখানে পুজো করে তারপর মন্দিরে নিয়ে আসবে। প্রায় 1 ঘন্টার পাড়া ওইখানে স্নান করতে লাগবে। তারপরে মামা আর একটা কালী মন্দিরে গিয়ে সেখানে ধনুচি নাচ করিয়ে সব বেরোগুলা সেখানে উপস্থিত। বেরো অর্থাৎ এখানে বলেছে যে যারা ভক্ত সেগুলোকে এখানকার ভাষায় বেরো বলে। তো তারাও সবাই উপস্থিত ওইখানেই থাকবে। এই লোকগুলোকে আপনারা যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো সব মানে সবাই ভক্ত এখানে। তো সব ভক্তগুলো অল্প কোমর দুলিয়ে নাচ করবে। এটাই ওইখানকার নাচের সিস্টেম এবং এটাই ওইখানকার নিয়ম। তো কিছু না বলে আপনারা শুধুই দেখে নিন পুরো ভিডিওটা আর এনজয় করুন আমার সাথে সাথে। ঠাকুরটা আসছে আর আমরা আগে যাচ্ছি মাঠের আল দিয়ে। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন।